টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মভূষণ নয় বরং ভারতের অন্যতম সম্মানজনক নাগরিক পুরস্কার পদ্মশ্রী পেয়েছেন। 25 মে 2024 তারিখে নয়াদিল্লি রাষ্ট্রপতি ভবনে এক জমজমাট অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি এই সম্মান গ্রহণ করেন। नमस्कार, मैं प्रसन्नजीत चटर्जी हूँ। मैं बहुत ही आभारी हूँ भारत सरकार और ये पद्म अवार्ड, ये हमारे इंडिया के, हमारे भारत के बहुत ही इम्पोर्टेंट सिविलियन अवार्ड हैं। গত সোমবার নয়াদিল্লি রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজের হাতে অভিনেতার গলার এই পদক পরিয়ে দেন এবং সম্মানপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দেশের বহু বিশিষ্ট ব্যক্তিগণ। একে একে করে ঘাঁটি বাঙালি সাজে তিনি ধুতি পাঞ্জাবি পরে সম্মানের মঞ্চে হাজির হয়েছিলেন সবার প্রিয় বোমবাদা। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্র জগতের কাঁধে টেনে নিয়ে গেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 350-এরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। আজ বাংলার প্রতিটি ঘরে ঘরে পরিচিত নাম। 80 দশকের কঠিন সময় থেকে শুরু করে আজকে আধুনিক বাংলা সিনেমা এই দীর্ঘ যাত্রাপথের এক শ্রেষ্ঠ স্বীকৃতি মিলল দেশের দরবারে। পুরস্কার নেওয়ার পর অন্তত আবেগপ্রণ হয়ে পড়লেন অভিনেতা। এক ভিডিওতে তিনি বার্তা বলেন যে ভারত সরকার সহ সমস্ত পরিচালক, প্রযোজক এবং সহ অভিনেতাদের ধন্যবাদ জানাই। তিনি স্পষ্ট করে বলেন, এই কৃতিত্ব শুধু আমাদের একা নয়, গত 40 বছর ধরে যারা আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাদের সম্মান। বিশেষ দিনে প্রয়াত মা রত্না চট্টোপাধ্যায়ের কথা স্মরণ করেন আবেগপ্রণ হয়ে পড়েন বোমবাদা। তিনি জানান, যদি আজ মা বেঁচে থাকতেন তবে ছেলের এই মুহূর্তে দেখে তিনি খুবই খুশি হতেন। নিজের ছেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পাশে নিয়ে গৌরবে মুহূর্তে সাক্ষী থাকেন তিনি।